everyone, welcome back to my new vlog. My channel is মিষ্টি মিঠাই। মিষ্টি মিঠাই চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করছি। মানে ওই মাঘী পূর্ণিমাওয়ালা ব্লগ। মানে তোমার আজকে তো মাঘী পূর্ণিমা, আজকে হচ্ছে শনিবার। তো ব্লগটা হয়তো আগামীকাল যাবে, কি হয়তো পরের দিন যেতে পারে। এডিট করবো দরকার, এখন তো সবটাই একা হাতে ওই ব্লগ এডিট করার অতটা টাইম পাই না, প্লিজ আমাকে একটু ক্ষমা করে দিও। আর হচ্ছে তো আজকে বাড়িতে যেহেতু মায়ের যে গুরুদেবের দীক্ষিত মা রাম ঠাকুর, শ্রী রাম ঠাকুর, তো ওনাকে যেহেতু আমি আসনে রেখেছি, তো প্রতি পূর্ণিমাতেই অল্প বিস্তর একটু মানে সিন্নির ব্যবস্থা করি ওনার জন্যেই। তো যতদিন পারবো দেবো, না পারলে সেটা আলাদা ব্যাপার। তো যাই হোক, আর আমার ঘরে গোপাল আছে, শ্রীগুরু ঠাকুর আছে, বিজয়কৃষ্ণ গোস্বামী আছে, পরমানন্দ সরস্বতী মহারাজ আছে, যোগমায়া দেবী আছে, তারপরে লক্ষ্মী ঠাকুর আছে, তেঁতুলতলা মা আছে, গণেশ ঠাকুর আছে, তারপরে আছে হচ্ছে গোপাল ঠাকুর, ভবতারিণী মা আছে, বজরংবলী আছে, অনেক ঠাকুর আছে। তো তাদের জন্যই ব্যবস্থা করেছি। তো যাই হোক, চলো প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ব্লগের সাথে থাকো, আমার সাথে থাকো, চ্যানেলের সাথে থাকো। এখন আমি যাচ্ছি কিচেনে। আর সকালবেলা বাসি কাজ টাজ সব সেরে ফ্রেশ আপ হয়ে গেছি। তো আজকে ভেবেছি প্রতিদিনই তাই করি, আজকেও তাই করব। তো আগে রান্নাটা কমপ্লিট করে নেব, তারপরে আমি আজকে পুজোর কাজে যাবো। আজকে নারকেল কুড়োতে হবে, অনেক কাজ আছে। অন্য সময় বাবা থাকলে বা সোনা মা থাকলে বা ছোটো মা থাকলে সেটা হয়তো আমাকে করতে হয় না, নারকেল কুড়োনো ডিপার্টমেন্টটা। বাট আজকে আমাকে সবটাই একা করতে হবে। আর আমার ভরসা আমি পারবো, আমার মনে জোর আছে। তো চলো বন্ধুরা, ফার্স্টেই আমি আজকে রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিই। আজকে মেনুতে সেরকম কিছু রাখিনি, নিরামিষ খাবো আজকে। ওই ঘন করে একটু মুগের ডাল করে নেবো, একটু আলু ভেজে নেবো, একটু পটল ভেজে নেবো, একটু শাক ভেজে নেবো। আর একটা আমার সোনামা খুব ভালো করে রান্না করতে পারে, সেটা হচ্ছে ওই কফি দিয়ে আলু দিয়ে পোস্ত দিয়ে একটা খুব সুন্দর চচ্চড়ি করে। তো সেইটা করবো, সাথে আমি একটু কড়াইশুঁটি অ্যাড করবো। তো চলো সবাই তোমাদের সাথে যতটা সম্ভব শেয়ার করার চেষ্টা করবো। তো প্লিজ তোমরা আমার সাথে থাকো, আমার ব্লগের সাথে থাকো। তো গাইজ, আজকে পুজো দিচ্ছে শুভ, কেন কি আমি দিতে পারবো না, তো এই জন্য আজকে পূর্ণিমার পুজো শুভ দিচ্ছে। তো ও সব কিছু রেডি করে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই যে নারকেলটা ছিঁড়ে ফেলেছে, আর এখন হবে সিন্নি। আর দেখো এখন পুজো করবে। কত ফুল পেয়েছে আজকে, আবার ধুত্রা ফুল পেয়েছে দুখানা, জানো তো। ওই দেখো, বলি ও সোনামা, তোমার ছেলে দেখি বড় হয়ে গেল, শুধু সামনেরগুলোই ছোট হলো না। যাই হোক, নারকেল কুড়োচ্ছে। দেখো, সবাই বলে না যে দুজনে মিলে একসাথে করলে কোনো কাজই কঠিন হয় না। তো ওর এরকম নারকেল কুড়াতে জানতো না, কিন্তু দেখো এখন আস্তে আস্তে আমি ওকে ইনস্ট্রাকশন দিচ্ছি আর ও করছে, এভাবে শিখে যাচ্ছে। দরকার পড়েনি তাই আমি করিনি, ঠিক আছে, জানতাম না এটা বলা। আচ্ছা আচ্ছা, সেটাই, সংস্কারী বাড়ির ছেলে সব কিছুই এই যে শিখে গেছে বাবা। আচ্ছা, দরকার পড়েনি এই জন্য করি। আরো তাড়াতাড়ি হতো, যেহেতু আমি পা লাগাতে পারবো না। কি হয়েছে মা? শীত হয়েছে তাই না? কত? বিশাল নিচে কত হতে পারে বলো দেখি। 20 টাকা। কত? 40 টাকা। বলো 15 টাকা। কত? দেখুন, সাবস্ক্রাইবারদেরকে সবাইকে বলছি, যারা যারা নারকেল লাগবে আপনারা প্লিজ চলে আসুন ফলতায়, অনেক সস্তায় নারকেল পেয়ে যাবেন। হ্যাঁ 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 হ্যাঁ। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। আর এই যে এখানে সিন্নি, এই দেখো কতটা সিন্নি হয়েছে। তো এটা এখন সব বাড়ি গাড়ি দেবো, আর নিজেরাও প্রসাদ পাবো। তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করছি।
এই যে ব্রেকফাস্টে গরম গরম লুচি করে নিচ্ছি আর শুভ মিষ্টিকে নিয়ে এই গেছে ঘরে আমার কিছু করতে দেয়? চুপ কর তো, বাজে কথাটা কম বলো না। গাইস চলে এসেছি এখন ডাইনিং টেবিলে। মুখ চোখের অবস্থা দেখ কাজ করে করে। এখন এখানে তোমরা শুধু দেখো কি কি নেই, তারপরেও বলছে কিচ্ছু করিনি। না, না। ডাল, আলু সেদ্ধ, তা প্রথম থেকে আসি, শাক ভাজা, আলু সেদ্ধ, আচ্ছা ডাল করেছে মুগের ডাল, পাঁপড় ভাজা, আলু ভাজা, এখানে বড়া, আচ্ছা পটল ভাজা, এখানে আবার কপি আলু পোস্ত। বলো আর কি লাগে একটা মানুষের? এরপরেও বলছে যে আমি কিছু রান্নাই করিনি। একটা মানুষ 4টের সময় উঠে যে এত রান্না করতে পারে 8:30টার মধ্যে, তাকে কি বলা যায়? সেটা না, অন্য সময় দেখো একটা বেটা ছেলে মানুষ যে ভাজা ভুজা দিয়ে খেতে পারে। বেটা ছেলে মানুষ এত পদ দিয়ে খায় না। আমার প্রথম কথা হচ্ছে এটা, বেটা ছেলে মানুষরা এত পদ দিয়ে খায় না। আচ্ছা ঠিক আছে তুমি খাও, আমার শরীরটা যে খারাপ করেছে বলে রেগে গেছে ও। ঘুমটা ভালো হয়েছে? আজকে শুভর আবার 6টা থেকে 6টা ডিউটি, তো ওই জন্য ওদের এগুলো নিয়ে এসেছি, বকাবকি খাচ্ছি আর কি। কেন গেছি আমি এই অবস্থা আনতে, পায়ে প্রচণ্ড ব্যথা, সেই জন্য এখন বকছে। তো যাই হোক, এখনও রেডি হবে আর আমি একটু কিচেনে যাব। দেখো এখনও রাখি আসেনি, কখন বাসন মাজবে না, ভীষণ দিনকে দিন লেট হয়ে যাচ্ছে। এই 5টা নাগাদ আসে, মুশকিলে পড়ে যাই আমি। এই যে বড়মশাই আজকে এই বাজারগুলো নিয়ে এসেছে। দেখো লাল শাক খেতে আমার মেয়ে খুব ভালোবাসে, ওই জন্য লাল শাক নিয়ে এসেছে, শাক আলু মাখবো নিয়ে এসেছে, আর এটা নিয়ে এসেছে, আর একটু আলু নিয়ে এসেছে, কালকে একটু চিকেন হবে। তো চলো আমি আস্তে আস্তে চাটা বানিয়ে নিই। সে আমি একটু চা বানিয়ে নিচ্ছি, বা শুভ যাবে ডিউটি, ওই জন্য ওকে একটু চা দেবো, একটু হালকা চিড়ে ভাজা দেবো। এই তুই কখন ঘুম থেকে উঠলি রে? বাবা, এটা দিয়ে মিউনিস দিয়ে কি খাবে? এটা সেই মিউনিসটা নিমিষ কাকা দোকান থেকে নেওয়া। ধর, কিসের মধ্যে গুলিয়ে দেয় বাবা? পাউরুটিতে? ও আচ্ছা, এইটা পাউরুটিতে গুলিয়ে দেয়। ও কেমন করে গুলিয়ে দেয় মা? ওটাকে গুলিয়ে দেয় বলে না, ওটাকে বলে স্প্রেড করে দেয়, মানে মাখিয়ে দেয়, মানে ছড়িয়ে দেয়, বুঝেছো? কি করে দেয়? হ্যাঁ, কিরম করে দেয়? ও এরম করে দেয়। তোমার ভালো লাগে? তুমি খাবে? ঠিক আছে, পাপাকে বলবো তাকে ব্রেড নিয়ে আসতে। চাটুকু খেয়ে নাও, তারপরে যে এখন 5:45 মতন বাজে, আর এখন শুভ একটুখানি জোর করে এক ধরনের চা খাওয়াচ্ছে, এটা কেক খাইয়ে দিলাম। এখন যাবে আবার, সে কালকে সকাল 6টায় আসবে, ওই জন্য অফিস যাচ্ছে। তো আজকের মতন বাই, আবার অন্য ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। বাই বাই।